একটা কুমড়োর পাতা দিয়ে কিন্তু এক থালা ভাত আপনারা নিমিষে খেতে পারবেন। আপনারা হয়তো কথাটা শুনে হয়তো ভাবছেন এটা মিথ্যে কথা বা এটা মিথ্যে একটা রেসিপি, কিন্তু না বন্ধুরা, এটা একেবারেই একটা সত্যি রেসিপি। আর খেতে তো জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। একটা কুমড়োর পাতা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ করা যায়। এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটা, দারুণ লাগে। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য মেন উপকরণই হচ্ছে কিন্তু মিষ্টি কুমড়ার পাতা। সেটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রাখছি। আর এই পাশে আছে সরিষা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর আছে মুসুর ডাল। সেটা কিন্তু খুব ভালো করে এটা বাটতে লাগবে। আর সর্ষেটা কালো সর্ষে দিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু পেস্ট তৈরি করা লাগবে। আপনারা মুসুর ডালটা ভিজিয়ে রাখতে পারেন বা কড়াইতে একটু সিদ্ধ করে নিতে পারেন। নেওয়ার পরে শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে কিন্তু এটা বাটতে লাগবে। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তাতেও হবে, তাতে সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। এরপরে এইখানটায় হলুদ গুঁড়া মিশিয়ে নিলাম, আর হচ্ছে এইখানটায় যে কুমড়ার পাতাটা সেটা দিয়ে নিলাম। নেওয়ার পরে কুমড়ার পাতার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে এটা কিন্তু একটু মাখতে লাগবে যাতে নরম হয়। আর মানে বাটা যে আছে ওটার মধ্যেও দিয়ে দিলাম একটু নুন, মানে স্বাদ মতো নুন। যেহেতু কুমড়ার পাতা নুন আছে তাই একটু বুঝেই কিন্তু দিতে লাগবে। কুমড়ার পাতায় নুনটা দেওয়ার পরে এরকম করে একটু কিন্তু মাখলে পরে একটু নরম হবে, তাহলে না এটা কিন্তু রান্না করতে খুব সুন্দর হবে আর মশলাটা লাগাতেও সুবিধা হবে। তাই খুব ভালো করে কিন্তু এই মশলাটা চারদিকটা লাগিয়ে নেব, দেখুন এইভাবে পুরো পাতাটার মধ্যে। এরপর একটা ভাঁজ করে নিলাম, তার উপরেও কিছুটা বাটা কিন্তু এইভাবে লাগিয়ে নিলাম। সেকেন্ড টাইমের যে পাশে আছে সেকেন্ড টাইম ওটাও কিন্তু বা যেভাবে যেই দিকে মুড়িয়ে নাও সেই দিকে কিন্তু ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিতে লাগবে। আর বাদবাকি যে পাতা আছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে এইভাবে মশলাটা কিন্তু ভালোভাবে এটা মশলাটাকে লাগিয়ে নিতে লাগবে। সবগুলো সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিলে চারদিকটাই কিন্তু সুন্দর হবে, খেতে বেশ ভালোই লাগবে। বললাম না বন্ধুরা, একটা পাতা থাকলেই কিন্তু পুরা থালাটা কিন্তু একেবারেই ভাতের থালা পরিষ্কার হবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, খেতে তো ভীষণ সুন্দর হয় আর একেবারেই কিন্তু চটজলদি। হাতে যদি একেবারেই থাকে কম সময় 5 মিনিটে তৈরি করুন এরকমই দুর্দান্ত স্বাদের একটা কুমড়োর পাতা রেসিপি। এটা একেবারেই কিন্তু ভিন্ন স্বাদের আর খেতে তো বন্ধুরা অসাধারণ হয়। তো সব পাতায় সুন্দরভাবে কিন্তু ওই মশলাটা ভালোভাবে গায়ের মধ্যে একটু মালিশ করে নেওয়ার পরে সবগুলো পাতাই আমার রেডি। এরপর কড়াই গরম হলে পরে কড়াই দিতে লাগবে সর্ষের তেল। আর এই হচ্ছে রান্নাটা কিন্তু অবশ্যই বন্ধুরা সর্ষের তেলেই করতে লাগবে, তবেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। তো তেলটা ভালোভাবে এটা কিন্তু গরম করতে লাগবে। এরপর একে একে পাতাটা করে দিয়ে নেব। পাতাটার মধ্যে একদম জ্যাব করে কিন্তু মশলাটা দিতে যাবেন না, একটু হালকা মতো আমি যেভাবে দিয়েছি সেভাবে দেবেন, তাহলে কিন্তু বেশ পাতাটা সুন্দরভাবে ভাজা হবে। একটু অপেক্ষা করার পর কিন্তু উল্টানো লাগবে। আর দেখুন বন্ধুরা, পাতার কালারটা জন্যে ঠিক এরকমই হয়, একটু লালচে টাইপের, তাহলে কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। দেখুন ঠিক যেন এরকম হয়, উঠতেই চায় না কড়াই থেকে। তো যাই হোক, ফাইনালি উঠলো এটা। দেখুন কালারটা যেন এরকম হয়, তবেই কিন্তু টেস্ট পারফেক্টভাবে আসবে। আর বাদবাকি যে ছিল সেটাও কিন্তু একইভাবে ভাজবো। আর একটু বন্ধুরা হালকা আঁচে এটা করবেন, তাহলে না মানে পুরাটাই কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু রেডি হবে। আর খুব হাই আঁচে করলে পরে কিন্তু উপরটা পোড়া লাগবে আর ভিতরটা হতেই চাইবে না। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা দারুণ হবে। তো যাই হোক বন্ধুরা, এটাও কিন্তু আমার রেডি, এটাও এবার নামিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর, সব কিন্তু আমার কুমড়োর পাতা রেডি। এরপর এইখানটায় নেব কিছুটা গরম ভাত। গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। হাতে কম সময় থাকলে, খেতে ইচ্ছে না করলে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে আপনারা খেতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতে তো এটা বন্ধুরা ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।